বিজেপিতে দিলীপ অর্জুন বাকযুদ্ধ। দিলীপের সঙ্গী জিয়ারুলকে নিয়ে প্রশ্ন অর্জুনের। জিয়ারুল স্নাংরারের সাগরেদ বলে তোপ অর্জুন সিং এর। অর্জুনকে পাল্টা খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষও। জিয়ারুল হক কেন্দ্রের প্রতিনিধি বলে দাবি। অর্জুন কয়লার টাকা নেয় বলে অভিযোগ। দলবদলুদের আরো পর্দাফাঁসের ইঙ্গিত দিলীপের। কোন মাফিয়ার সঙ্গে তার যোগ নেই দাবি দিলীপের। মাফিয়া যোগের প্রমাণ চাইলেন দিলীপ ঘোষ। তো প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে, জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন ইলিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন দিলীপ বাবু। আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়ে, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে। জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি তবে তো শুরু করেছি। কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি। আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। চলে যাব হাওড়াতে। হাওড়ার 48 ওয়ার্ডে জমা জলে যন্ত্রণা। অম্বিকা কুণ্ডু লেনে থই থই রাস্তাঘাট। ছবিটা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। নর্দমার জল উপচে বাড়ির উঠোনে। কোনা এক্সপ্রেসওয়েতে নতুন ব্রিজের কাজ, আর নতুন ব্রিজের কাজের জন্য বন্ধ নিকাশি নালা। আর যে ছবি দেখছেন, এই নিকাশি নালা বন্ধে যে দুর্ভোগ, এই দুর্ভোগ 1-2 দিনের নয়, প্রায় 3 মাস নিকাশি নালা বন্ধ থাকায় দুর্ভোগের ছবিটা আপনারা দেখছেন। পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না, 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, আর জল তো জমে যায়, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা পৌরসভার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুর প্রশাসকের। ন্যাশনাল হাইওয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম, এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। এই এখন যে ঘটনা ঘটেছে, এটা আমার কাছে খবর এসছে। আমি গতকালই আমাদের যিনি ড্রেনেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, ওনাকে আমি বলেছি, উনি ওনাদের মানে ন্যাশনাল হাইওয়ের সাথে যোগাযোগ করেছেন অথরিটির সাথে। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন। আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা। পৌরসভার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে বলেও আশ্বাস। অন্যান্য খবরের দিকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট সিভি আনন্দ বোসের। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালের রিপোর্টে পুলিশে ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। সীমান্ত লাগোয়া অশান্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট বোসের, আর সেখানেই মুর্শিদাবাদের ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তিতে পুলিশি ব্যর্থতা। স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট, সেই রিপোর্ট রাজ্যপালের সীমান্তবর্তী যেসব এলাকায় অশান্তি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অথবা বিএসএফ এর সুপারিশ। রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ মোকাবিলা বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। মুর্শিদাবাদ এখনো ভয়ের পরিবেশ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট রাজ্যপাল দিয়েছেন সেখানে পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসন সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুর্শিদাবাদে এখনো ভয়ের পরিবেশ রয়েছে এমনটাই জানিয়েছেন যে রিপোর্ট রাজ্যপাল দিয়েছেন সেখানেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পরিস্থিতির অবনতি হলে সংবিধান অনুযায়ী এবং মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তিতে পুলিশি ব্যর্থতা, সেই ব্যর্থতাকে সামনে এনে সীমান্তবর্তী যেসব এলাকায় অশান্তি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অথবা বিএসএফ পোস্ট করার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ মোকাবিলা বড় চ্যালেঞ্জ। তিনি সুপারিশ করেছেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সান্নিক রয়েছে, আরো বিস্তারিত বলবে সান্নিক। রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ তিনি করেছেন সেটা অবশ্যই এখনকার পরিস্থিতিতে নয়, বরং যদি পরিস্থিতি আরো অবনতি হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। এবং তোমাকে বলে রাখবো, মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে তারপর আমরা দেখেছিলাম রাজ্যপাল তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পরে এই স্পেশাল রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি পাঠানোর জন্য তৈরি করেন। এবং সেই রিপোর্ট যখন স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ে তারপরে যেটা দেখা যায় তার মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার কথা তিনি উল্লেখ করেছেন। এবং তাছাড়াও সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায়, সেই জায়গাগুলো কতটা স্পর্শকাতর সেই বিষয়ে তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন তার এই রিপোর্টে। এই সমস্ত জায়গায় বিএসএফ ক্যাম্প এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা, এই সমস্ত বিষয়ের কথাই কিন্তু তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন। এবং কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি সেই সুপারিশগুলোই রেখেছেন। এবং পরিস্থিতি এখন যে জায়গায় আছে তাতে পরবর্তীতে সাংবিধানিক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকার যদি আরো পরিস্থিতি অবনতি হয় সেক্ষেত্রে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই বিষয়েও কিন্তু সুপারিশ রাজ্যপাল করেছেন। বেশ সান্নিক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট বলে কটাক্ষ তৃণমূলের, পাল্টা তোপ বিজেপি। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা, যেটা একান্তভাবে কনফিডেন্সিয়াল রিপোর্ট হওয়ার কথা, সেটা তিনি মনে করলেন মিডিয়াকে দিয়ে হাওয়া গরম করি এবং তাই দিয়েই প্রমাণ করে দিলেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলীয় নির্দেশে বা দলকে খুশি করার জন্য রাজ্যপালের রিপোর্ট। দল মানে হচ্ছে বিজেপি। এই রিপোর্টের এই কোনো কিছু হবে বা রিপোর্টটা দুদিন পরেই দেখবেন স্মৃতির অতলে চলে যাবে। উনি সংবিধান মেনে তো কোনো কাজ করেন না। রাজ্যপালদের যে ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে তার 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সমস্ত পেন্ডিং বিলগুলো তাড়াতাড়ি সই করে শুধু পাঠিয়ে দেওয়া নয়, পশ্চিমবঙ্গের জনগণের কাছে একবার নমস্কার করে ক্ষমা চেয়ে নেওয়া। একটা সাংবিধানিক পোস্টে থেকে রাজ্যপাল যে এই কাজটা করেছেন সেটা শুধু সংবিধানকে অপমান করেননি, শুধু রাজ্যপালের পদকে অপমান করেননি, এটা অতি একটা সাধারণ শিক্ষিত মানুষ হিসেবেও একটা নিকৃষ্ট কাজ করেছেন। বিজেপি রাজনৈতিক ভাবে কোনোদিন 356 দ্বারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নীতিগত ভাবে নয়।
তাহলে সরকারটা অনেকদিন আগে পড়ে যেত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। মানবাধিকার কমিশনের 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন যে এখানে শাসকের আইন আছে, রাজ্যপাল কি করবেন আর সংবিধানের কাস্টোডিয়ানরা কি করবেন এটা তাদের ব্যাপার। বিজেপি কারোর ভরসায় খাল কেটে সাঁতরাতে নামেনি। আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের বিসর্জন দিয়ে দেব। পুরো রিপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত মনে হয় ধরনের কোনো বক্তব্য রাখা ঠিক নয়। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চাই। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রেই বঙ্গোপসাগরে বিসর্জন। মুর্শিদাবাদে নিহতদের পরিবার কলকাতায়। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর শনিবার থেকে কলকাতায় মুর্শিদাবাদের নিহতদের পরিবার। সল্টলেকের বাড়িতে মুর্শিদাবাদে নিহতদের পরিবার। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, পুলিশের তরফে প্রাথমিকভাবে যেটা দাবি করা হচ্ছে যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর যাওয়ার দুদিন আগেই তাদের কাছে 3 তারিখ গতকাল তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয় শামশেরগঞ্জ থানায়। সেখানে এই মৃতের একই পরিবারে যে দুজনের মৃত্যু হয়েছিল সেই পরিবারের দুজনের বেশ কিছু আত্মীয়, প্রায় 5 থেকে 6 জন আত্মীয়ের কিডন্যাপিং এর একটা অভিযোগ দায়ের হয় শামশেরগঞ্জ থানায়। সেই তদন্ত করতে নেমেই পুলিশ জানতে পারে যে তারা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন এবং সেই মতোই বিধাননগর পুলিশ কমিশনারেটে তারা যোগাযোগ করেন এবং সল্টলেকের একটি অ্যাড্রেসে বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসাররা তারা সেখানে রেড করেন এবং সেখানে গিয়ে যখন তারা পৌঁছন সেক্ষেত্রে তারা জানতে পারেন যাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল তারা প্রত্যেকেই স্বেচ্ছায় সেখানে এসেছেন। এক বিজেপি কর্মীর বাড়িতে তারা রয়েছেন, সেখান থেকেই তারা পরিকল্পনা করেছেন এরপরে কেন্দ্রীয় এজেন্সির কাছে এই গোটা ঘটনার অভিযোগ তারা দায়ের করবেন। সেই কারণেই তারা কলকাতায় এসেছেন। বিজেপির তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে মূলত পুলিশের তরফে এই গোটা বিষয়টাই কিডন্যাপিং এর যে অভিযোগের কথা পুলিশের তরফে বলা হচ্ছে তা পুরোটাই সাজানো এবং এই মৃতের পরিবারকে ভয় দেখিয়ে তাদেরই কিছু আত্মীয় স্বজনকে দিয়ে তাদের এই কিডন্যাপিং এর অভিযোগ করানো হয়েছে। এই বিষয়ে দুপক্ষে দুরকম ভাবে বক্তব্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত পরিবারের তরফে যেটা বলা হচ্ছে তারা এখানে স্বেচ্ছায় এসেছেন এবং কোন রকম ভাবেই কেউ তাদেরকে জোর করে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসেনি। বেশ, আপনি কি হন হরগোবিন্দ দাসের? আমি মেয়ে। আচ্ছা, আপনারা কবে থেকে আছেন এখানে? আমরা কালকে এসেছি। আমাকে ভয় দেখানো হচ্ছে তো, এখনো ভয় দেখানো হচ্ছে। শুভেন্দুর হেফাজতে পরিবারকে রাখতে চায় বিজেপি। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। সজল ঘোষের কথায় তৈরি হয়েছে চাপানুতর। মৃতের পরিবার আজকে যারা আছে তারা তো আই উইটনেস, তারা পুলিশ থেকে পালিয়ে থাকলে কি করে হবে? পুলিশকে সহযোগিতা করতে হবে। তো সেই সহযোগিতায় বিজেপি কেন বাধা দিচ্ছে? যদি বিজেপি ভাবে যে এই তদন্ত শেষ হলে তাদের কিছু ষড়যন্ত্রের কথা সামনে এসে যাবে, সেই সম্ভাবনা না থাকলে বিজেপিরও তো উচিত এই তদন্তে সহযোগিতা করা। তাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন? রাজনীতি না করে তদন্তে সহযোগিতা করাটাই তাদের উচিত। একটু পরে আপনাদের সামনে তুলে ধরব বিজেপির প্রতিক্রিয়াও। অন্যদিকে সাসপেন্ড শামশেরগঞ্জ থানার ওসি। আগে ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো ওসিকে। পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন আহমেদও। শামশেরগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হলো। আগেই শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো ওসিকে। পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল